এই অতিরিক্ত গরমে সকলকার যখন ত্রাহি মধুসূদন অবস্থা, তখন একটা ঠান্ডা ঠান্ডা আরামদায়ক এবং হেলদি একটা রেসিপি আপনার জন্য। আজকে তৈরি করব দুধ লাউয়ের রেসিপি। অসম্ভব সুন্দর খেতে হয়। এটা একটা পুরনো দিনের রান্না। আপনি হয়তো আপনার ঠাকুমা বা দিদিমার কাছে খেয়ে থাকবেন, আর হয়তো সেটা ভুলে যেতে বসেছেন। সেই জন্য আপনার জন্য নিয়ে এসেছি এই দুধ লাউয়ের রেসিপি, যেটা খেতে ভীষণ অসাধারণ। আর এটা একেবারে ঠান্ডা ঠান্ডা, একেবারে আপনার শরীরকে খুব আরাম দেবে। একটা লাউ লাগবে, 1 কাপ দুধ লাগবে। তো লাউটা আমার একটু বাড়িতে থেকে গিয়ে একটুখানি পেকে গেছে বলতে পারেন। খোসাটা একদম মোটা হয়ে গেছে, বীজগুলো একদম পেকে গেছে। কিন্তু তাতে করেও তরকারিটা অসাধারণ হয়েছিল। আমি কি করেছিলাম বলুন তো? আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে, খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে গ্রেট করে নিয়েছি আর বীজের অংশটা বাদ দিয়েছি। কিছু কিছু বীজের অংশ ভালো আছে, সে অংশটা শাঁসগুলো দিয়েছি। আর এই যে এখানে দিচ্ছি জিরে, ধনে আর একটা তেজপাতা। বলে রাখি যে আমাদের যে লাউয়ের যে ভুতুড়ির অংশটা, সেটা যদি আপনি আপনার ফেসের মধ্যে স্ক্রাব করেন, আপনার স্কিন কিন্তু খুব গ্লো করতে শুরু করবে। এটা ছিল একটা টিপস। এটা কিন্তু এই গরমে আপনার স্কিনকে, আপনার যে সান র্যাশ বা আপনার সান যে একটা ডালনেস চলে আসে সানের জন্য, সেটা কিন্তু অবশ্যই রিমুভ করতে সাহায্য করবে। আমি একটু মটরশুঁটি ফ্রোজেন করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, এই তরকারিতে না দিলেও চলে, ছিল বলে দিলাম। আর এই রকম সরু সরু করে গ্রেট করে নিয়েছি লাউটাকে, সেটা দিয়ে দিলাম। ফোড়নের গন্ধটা কিন্তু বেরোনোটা দরকার, অবশ্যই ফোড়নের গন্ধটা বেরোলেই দিয়ে দেবেন। আর এখানে এবার আমরা একটুখানি হাই ফ্লেমে এই লাউটাকে সতে করে নেব। হাই ফ্লেমে লাউটাকে সতে করলেই দেখতে পাবেন এই লাউটা কিন্তু একটু সফট হতে শুরু করে দিয়েছে। সেই সময়তে আমরা দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দেব। আর এখানে দিয়ে দেব এরকম হলুদ, সামান্য একটু হলুদ দেবেন। তবে অনেকে এটাকে একটু সাদা সাদাই খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি হলুদটা আরও অল্প বা একদম স্কিপও করতে পারেন। তবে হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, সেই জন্য হলুদ রান্নায় আমি বিশেষ একটা স্কিপ করি না। ভালো করে এটাকে আমরা এরকম নাড়াচাড়া করলে দেখতে পাচ্ছেন তো সাজ থেকে কেমন জল বেরোতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে নাড়াচাড়া করব। মিডিয়ামটা হাই, মানে ফ্লেমটা মিডিয়াম হাই এরকম আছে। এবার আঁচটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিন। 5 মিনিট রাখারও দরকার নেই। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়ে এসছে। এবারে এই লাউটাকে আবারও আমরা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে এটাকে রান্না করব। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গ্রেট করে রাখা আদা। এই আদাটা গ্রেট করে বা আপনি বেটেও দিতে পারেন। এবারে দিচ্ছি 1 চামচ মতন আমি এখানে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা ভালো গন্ধ আনবে কিন্তু এই রান্নাটার মধ্যে। ভালো করে আদা জিরেটাকে মিশিয়ে নেব, যাতে করে এই কাঁচা গন্ধটা চলে যায়, ভালো করে লাউয়ের সাথে কোট হয়ে যায়। আবারও চাপা দিয়ে দিলাম। এবারে দেব বেশ কিছুটা চিনি। এই রান্নায় কিন্তু বেশ 3-4 চামচ চিনি লাগবে, যদি আপনি 3 জনের জন্য করছেন পরিমাণে। আমি অর্ধেকটা লাউ নিয়েছিলাম ওই লাউটার। এবারে চিনিটা মিশে গেলেই আমরা ফ্লেমটা কমিয়ে দিয়ে দুধটা দেব। দুধটা যেন নর্মাল রুম টেম্পারেচারে থাকে, আর আঁচটা কমিয়ে নিয়ে দেবেন, নাহলে কিন্তু দুধ কিন্তু ছানা কেটে যেতে পারে। দুধটা দেওয়ার সাথে সাথেই আপনি 1/2 কাপ মতন জল অ্যাড করে দেবেন, তাহলে দুধ আর কেটে যাবার ভয় থাকবে না। আধখানা লঙ্কা দিলাম জাস্ট এই কাঁচা লঙ্কার গন্ধটা আসার জন্য, আপনি এটাকেও স্কিপ করতে পারেন। এবার চাপা দিয়ে হতে দেবো। একদম রান্না একদম রেডি। আমি তো ঘি খাই না, এই রান্নায় 1/2 চামচ মতন ঘি দিলে আরও ভালো লাগবে। আপনি 1/2 চামচ ঘি দিতে পারেন, আমি যে গরম মশলাটা ব্যবহার করছি তার সাথে। এই গরম মশলার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক রকম এসেন্সিয়াল মশলার ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে। তো এই রকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাকে সার্ভ করছি। গরম ভাতের সাথে দুর্দান্ত লেগেছিল। বাড়ির লোক আবার আবদার করেছে লাউ দিয়ে এরকম একটা রেসিপি দরকারই দরকার। আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। আর অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।